আবাসিক হলের খালি সিটে শিক্ষার্থী ওঠানোকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদের মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। দলীয় কর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের সঙ্গে কমিটির সহসভাপতি সাব্বির হোসেনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। সর্বশেষ আব্দুল মালেক উকিল হলের 413 নম্বর কক্ষের খালি সিটে অন্য হলের এক শিক্ষার্থীকে ওঠানোর বিষয়টি নতুন করে বিরোধ দেখা দেয়। এর জেরে সোমবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে সংঘর্ষের সময় আব্দুল মালেক উকিল হলের দুটি কক্ষে ভাঙচুর করা হয়। মঙ্গলবার দুপুরে 15 থেকে 20 জন বহিরাগত লোহার ও জিআই পাইপ নিয়ে ক্যাম্পাসে ঢুকে বিভিন্ন স্থানে কয়েকজনকে ধাওয়া ও মারধর করে বলে শিক্ষার্থীরা জানান। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হলে উপাচার্য, প্রক্টর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই সময় দুই বহিরাগতকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। রাতে মনে হয়, ভোর রাতে মনে হয় ওই যে দুইজন ছাত্রের মধ্যে সমস্যা হয়েছিল আর কি। এটা অ্যাকচুয়ালি এটা ওরা বাইর করুক, তদন্ত কমিটি হয়েছে। ওরা ছোট একটা বিষয় নিয়ে আর কি আজকে এটা আবার বড় আকারে বাইর থেকে লোকজন আসছে। প্রক্টর FM আরিফুর রহমান বলেন, হলের একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকে মারামারি হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।